নমস্কার। আজকে বানাচ্ছি একটা চাটনি, খুব মুখরোচক। এখানে টমেটো নিয়েছি একটা বড় বাটির 1 বাটি, আর 2 রকমের আঙুর নিয়েছি। আর এখানে তেঁতুলটা আমি জলে ভিজিয়ে রেখেছি, 1/2 কাপ মতন তেঁতুল নিয়েছিলাম, জলে ভিজিয়ে রেখেছি। এবার আমি সব দিয়ে দেব কুকারে। সব আমি কুকারে দিয়ে দিলাম। আর এখানে জল দেব 1 কাপ মতন, আর 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। দুটো সিটি হলে আমি বন্ধ করে দেব। দুটো সিটির পরে আমি কুকারটা খুললাম, এরকম সব গলে গেছে। এবার গ্যাসটা অন করে দিচ্ছি। এক চামচ সরষের তেল দেব। আমি ম্যাশার দিয়ে একটুখানি সবগুলো মিশিয়ে নিচ্ছি। অল্প একটু হলুদ দিলাম। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। আর এখানে আমি নিয়েছি 4 ফোড়ন, মৌরি, কালো জিরে, মেথি আর জিরে, এটা দিয়ে দিলাম। আর 2টো তেজপাতা। এখানে আগে নুন দেওয়া ছিল, আমি আবার 1 চামচ দিলাম। এখানে 10-12টা মতন খেজুর আছে, আমি বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি, একটু ধুয়ে নেব। এবারে খেজুরগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে তেঁতুলের কাপটা করে রেখেছি, ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে তারপরে দিচ্ছি। দশ মিনিট ফুটবে, আমি মাঝে মাঝে নাড়িয়ে দেব। 10 মিনিট আমি ফুটিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি চিনি, কতখানি লাগবে আমি অর্ধেকটা দিয়ে তারপরে আমি দিচ্ছি। আরও 10 মিনিট আমি ফুটতে দেব, চিনিটা ভালো করে গলে যাবে। চিনি নুন আর একটু লাগবে, আমি 1/2 চামচ নুন দিলাম। আর চিনি ব্যাস এইটুকু দিলাম, একটু রয়ে গেল অনেকখানি। দেখুন চাটনির ঘনত্বটা এরকম হবে। গ্যাসটা অফ করে দিয়েছি, এবার আমি বাটিতে তুলে রান্না হয়ে গেল চাটনি। এখানে আমি এর আগে দিয়েছি কমলা লেবু, আপেল, ঘরে যা থাকে আপনারা তাই দিতে পারেন। আর ফোড়নটা আমি যা দিয়েছি, অনেকে যে অনেক সময় দেই না অন্য চাটনিতে ভাজা মশলার গুঁড়ো, এটার মধ্যে দিলে পরে আমি 10 দিন রাখি, এটা 7 থেকে 10 দিন তো আরামসে থাকে ফ্রিজে। তো ওই গন্ধটা একটু নষ্ট হয়ে যায়, কিন্তু এই শুধু ফোড়নটা একটু বেশি করে দেবেন, তাহলে গন্ধটা একই রকম থাকবে। আপনাদের যদি ভালো লাগে আমাকে একটা সাবস্ক্রাইব করবেন।